আমাদের কালিয়াকৈরে শিল্প ও বাণিজ্য মেলা হচ্ছে বিগত 10 দিন ধরে। বাণিজ্য মেলা উদ্বোধনের দিন আমি আর একবার এসেছিলাম। গ্রামের আম্মু বারবার বলতেছিল যে সে আরেকবার মেলাতে যেতে চায়। তারপর আজকে আবার গ্রামের আম্মুকে নিয়ে মেলায় আসলাম, কারণ আমরা প্রথম দিন এসেছিলাম তখন দোকানকারগুলো খুব ভালো করে লাগেনি, দু একটা দোকান কেবল লেগেছে। তাই এই যে মেলাতে টিকিট কেটে প্রবেশ করলাম, মেলাতে ঢুকে দেখলাম। আজকে আমরা প্রায় দুপুরের দিকে এসেছিলাম, মানুষ খুব একটা বেশি নেই। তারপর পরে গ্রামের আম্মু বলতেছিল যে ওই দিন আমরা যে ফুচকাটা খেয়েছিলাম, ফুচকাটা ভালো ছিল, আসেন ফুচকা খাই। পরে এই যে মেলাতে একটা বড় ফুচকার দোকান, যেখানে ফুচকা, চটপটি আর ঠান্ডার ড্রিঙ্কস জাতীয় জিনিস পাওয়া যায়। পরে এখান থেকে একটা ফুচকা অর্ডার দিলাম। প্রথমে একটা ফুচকা অর্ডার দিয়েছিলাম, পরে আরেকটা দিয়েছিলাম। ফুচকাগুলো বেশ ফ্রেশ ছিল, কারণ হয়তো বা অনেক বেচা কেনা হয়, এই জন্য রানিংয়ে টেস্টটা ভালো পাওয়া যায়। দুই ফুচকা খাওয়ার পরে যে আম্মু মেলাতে ঘোরাঘুরি করে দেখতেছিল। মেলাতে অনেক সুভেনিয়ার শপ আসছিল, কসমেটিক্স, গৃহস্থলী জিনিস, বাচ্চাদের খেলনা, এসব অনেক কিছু এসেছে। গ্রামের আম্মু বলছিল যে আসেন দেখি প্রথমে একটা চাবি রিং। আমি যেরকম চাবি রিং চাচ্ছিলাম এরকম মিনিমাল না, সব ডিজাইনার চাবি রিং, বিশেষ করে মেয়ে আর বাচ্চাদের জন্য। আমি ওরকম না, একটু মজবুত ছোট চাবি রিং চাচ্ছিলাম, সেগুলো মেলাতে পেলাম না। এই যে এরকম ছোট ছোট ডলগুলো নিতে চাচ্ছিলাম, এগুলো নেওয়ার জন্যই মূলত এসেছি। গ্রামের আন্টিরা দুটা নিয়েছে, সেটা দেখে আমাদেরও ভালো লেগেছিল, তাই আমরাও চাচ্ছিলাম যে এর জন্য ডল নিতে। এই যে এই ডলটা আমার কাছে বেশ ভালো লেগেছিল, বললাম যে এটা নিয়ে যাই, এরকম পুতুল পুতুল করবে, আমাদের বাসায় তো এরকম ডল আছে। গ্রামের আম্মু দেখলো। আবার এই বিড়ালটাও বেশ ভালো লেগেছে, কিন্তু সাদার মধ্যে লাল দেখে ভালো লাগেনি, সাদা নোংরা হয়ে যাবে। গ্রামের আম্মুকে বললি চলেন, এরকম আরো অনেক দোকানে আছে, ডল দেখে আসি। এই যে কতবার গ্রামের আম্মু এখান থেকে কিছু ছোট বাটি নিয়েছিল, বললাম চলেন এবারও দেখি কালেকশনগুলো কেরকম। যে দেখি অনেক সুন্দর সুন্দর বাটি বল আসছে, আমাকে বললাম যে নেবেন নাকি। সে বললো এর আগের বার নিয়েছি, এখন আর দরকার নেই, জিনিস আর কতবার নেয় মানুষ। পরে ওখান থেকে চলে আসলাম, চলে জন্য শপে এসে আবার যে পুতুলগুলো দেখলাম, বিভিন্ন কাঠবিড়ালি, যেটা কাঠবিড়ালি বেড়াল অনেক কিছু ছিল আগের থেকে। আম্মু বলছিল যে এটা কেমন হবে। আর এগুলোর প্রাইস আপনাদেরকে বলে রাখি, এগুলোর প্রাইস 150 টাকা, আপনি যেটাই নেবেন 150 টাকা একদম। যেটা খরগোশ, কচ্ছপ, বিভিন্ন রকমের প্রাণী। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই যে হাতিগুলো বেশ সুন্দর, কিন্তু হাতিগুলোর শেপগুলো প্রপারলি ঠিক ছিল না, মোটামুটি কালারগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আমরা হাসি করতেছিলাম যে দেখেন গোলাপি হাতি, বেড়াল, কিন্তু কানটা যেন কেমন। আমরা এরকম একটা বেড়াল গ্রামের জন্য, পরে এই বেড়ালটাই মনে হয় আমরা ফাইনাল করলাম, আসেন এরকম একটা বেড়াল নেই। ওই সব থেকে এরকম একটা বেড়াল নিলাম, নিয়ে বাইরে বের হলাম। এই যে মেলার স্টলের মধ্যে মেলার নামটা লিখে রেখেছে। মেলাতে অনেক খরচ করেছে মেলা কর্তৃপক্ষ, সব জায়গায় এরকম ইটের সোলিং করে দিয়েছে যাতে কাদা না হয় বৃষ্টির মধ্যে। ড্রেসটা বেশ ভালো লাগলো। এই যে এখান থেকে আমরা একটা বিড়াল নিয়েছি ইরামের জন্য, এই গোলাপি আরি কালারের, ব্রাউন কালারের, বেশ ভালো লেগেছে। এই যে এখানে ইরামের আম্মু আরও জিনিস দেখতেছিল যে কি নেওয়া যায় ইরামের জন্য। এই যে খুঁজতে খুঁজতে ইরামের আম্মু একটা পাখি পেলো, এই যে আমাকে দেখাচ্ছিল যে এই তোতা পাখিটা কেমন, টিয়া পাখিটা। আমি এরকম একটা পাখি চাচ্ছিলাম, ইরাম পাখি বলতে পারে যে পাখিটা বেশ সুন্দর, এটা বড়, বেশ ভালো লাগলো। এই যে এখানে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, ইরামের আম্মু সেটা আমাকে দেখাচ্ছিল, বলছিল লোকের কত প্রাইস। আমি বললাম যে এগুলো একটু বড় তো প্রাইস একটু বেশি হতে পারে। পরে অবশ্য আমরা দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম যে রয়্যাল বেঙ্গল টাইগারের দাম কত। সে বললো টাইগার 450 টাকা, ওভার প্রাইস চেয়েছে 200-250 টাকা হলে ঠিক ছিল। তখন আমরা দাম বলিনি, আমি ভাবছিলাম যে আরও শপে আছে কিনা এটা দেখে তারপরে এসে দাম বলবো। জিরামের আম্মু বিভিন্ন রকমের খেলনা, এই যে ওয়াটার এটা দেখিয়ে বলতেছিল যে এগুলো আমাদের বাসায় জুনাইদের একটা আছে, ইরামকে নিয়ে দিব কিনা। আমি বললাম যে না, এটা নিলে আমি শুধু পানি দিয়ে খেলবে, এটা তো পানি দিয়ে খেলতে হয়,
পরে আর নিয়ে দিইনি। যেখানে মূর্তির বাচ্চা প্লাস্টিকের পাখি, আমি বললাম যে প্লাস্টিকের পাখিগুলো বেশি ভালো হবে না, শক্ত এরকম হার্ড জিনিস দিয়ে বাচ্চারা কিনে মজা পায় না। এর আগে প্লাস্টিকের হাঁস কিনে দিয়েছি ওই দিন প্রথমবার মেলায় এসে, সেগুলো ভালো হয়নি, এরকম খুব একটা খেলে না। এই যে বাঘ, এই বাঘটা ওরা 450 টাকা দাম চাচ্ছে, আমার কাছে এই অনুযায়ী দামটা ভালো লাগেনি। দাম শুনে চলে আসলাম। এই যে এখানে আবার বিভিন্ন রকমের ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, ফ্রিজ এগুলো বিক্রি করতেছিল। এই যে এখান থেকে আমরা কুকারিজ আইটেমগুলো দেখে পাশে একটা বড় কাপড়ের দোকান তুলেছে, শুধু 3 পিস জাতীয় জিনিস বিক্রি করে, এটাতে আসলাম। জিরামের আম্মু আর আমি এটাতে এসে বিভিন্ন রকমের 3 পিসগুলো দেখতেছিলাম। একটা 3 পিস আমার কাছে ভালো লেগেছে, এই যে এটা। রামের আম্মুকে বললাম কাপড়টা অনেক সফট, কিন্তু রামের আম্মু বললো এটা শুধু সফটই, টেকসই হবে না, মেলা টেকসই হয় না। দাম দেখলাম 1350 টাকা। রামের আম্মুকে বললাম আপনি কি নিতে চান নাকি, বললো না মেলা থেকে নিব না, ভালো সব থেকে নিব। কত করে? মেলার দোকানদারকে পরে কোথায় পাবো, ভালো সব থেকে নিলে সমস্যা হলো সেটা যে বলা যাবে, এখানে তার বলার কোনো সুযোগ নেই। এটা আমার কাছে বেশ সুন্দরই লেগেছিল। শাড়িতে আরও দেখলাম, এই যে পাশেরটা, এটা জর্জেট। এখান থেকে এই যে এই আরেকটা শপে চলে আসলাম। এখানে অনেক জিনিস দেখা যাচ্ছিল, আসলো কসমেটিক্স এবং বিভিন্ন রকমের জিনিসপত্র দেখার জন্য। এই যে এটা খুব সুন্দর সুন্দর কসমেটিক্স আগে সাজানো ছিল। এই জায়গায় এসে বোতলগুলো একটা বিড়াল, এরপরে সেই রামের আম্মু আবার এই যে হাতি এগুলো দেখতেছে। এগুলো দেখতে দেখতে রামের আম্মু একটা পাখি দেখে ফেললো উপরে, যেটা দেখাচ্ছিল এটা একটা কুকুরের বাচ্চা, সুন্দরী ছিল। আর এই যে এটা দেখি রামের আম্মু জিজ্ঞেস করছিল এটা কি, এটা হচ্ছে একটা ইউনিকর্ন। যখন কোনো শিং থাকে সেটাকে ইউনিকর্ন বলে। এই যে উপরে একটা পাখি, পাখিটা দেখি রামের আম্মু বললো এই পাখিটা কেমন, আমি বললাম এটা সুন্দর আছে আগেরটার থেকে, লাল পাখির থেকে। এটা একটা টিয়া, ম্যাকাও বলতে পারেন, ম্যাকাও টিয়া, আফ্রিকান টিয়াগুলোকে ম্যাকাও বলে, বড় টিয়া। ওটার আদলে পাওয়া, ওটা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। রামের আম্মুকে বললাম যে আসেন এটা নেই। পরে ওখান থেকে ওই টিয়াটা কিনলাম। ওই টিয়াটাও 150 টাকা নিয়েছে, 150 টাকা করে সব মেলার সব দোকানে ফিক্সড প্রায়। ওইখান থেকে রামের আম্মু একটা ওয়াটার বোতল দেখতেছিল নেওয়ার জন্য, কিন্তু রামের আম্মুর পছন্দ হয়নি। পানির জগগুলো অনেক সুন্দর, 150 টাকা হিসেবে দেখতে খুবই সুন্দর লাগতেছিল, কিন্তু আমার কাছে টেকসই মনে হয়নি। এরকম জগ আমরা এর আগেও নিয়েছিলাম আরও বেশি প্রাইস দিয়ে, কিন্তু পরে ভেঙে গেছে। তো এত টাকা দিয়ে কেনার পরে যদি পরে ভেঙে যায় তাহলে তো কোনো লাভ হলো না। এই যে রামের আম্মু মেলাতে এরকম করতেছে যে বলতে চাচ্ছেন যে বাদ বাকি দোকানগুলো আছে এগুলো দেখি যে কি পাওয়া যায়, দেখে শেষ করে আমরা বাড়ি চলে যাই। যে আমরা মেলাতে সবগুলোতে ঘুরতেছিলাম, সুন্দর সুন্দর পাখির বাসা, আর এই যে দোকানে কিছু ডল এভাবে ঝুলিয়ে রেখেছিল, ডলগুলো বেশ ভালোই। এই যে মেলার মধ্যে ওখানে নৌকার মতন একটা রাইড আছে, যেটা ঘুরছিল, মানুষ উঠে চিলাচিলি করতেছিল, দেখতেছিলাম বেশ ভালোই লাগে। একসাথে মেলাতে অনেকগুলো দোকান, এই যে রাইড, বিদ্যুৎ ছিল না এই জন্য চালাচ্ছিল। এই যে দোকানে কিছু শাড়ি কাপড় এগুলো উঠেছে, কিন্তু এই শাড়ি কাপড়ের দোকানগুলোতে মেলাতে কোনো একটা ভিড় নেই। ভিড় শুধু খেলনার দোকানগুলো আর কসমেটিক্সের দোকানগুলোতেই ছিল। এই সময়টাতে মানুষ খুব কম ছিল মেলাতে, আমরা যখন এসেছিলাম নিরিবিলি। এই যে এখানে আমি রামের আম্মুকে জিজ্ঞেস করলাম এখানে আবার কি হচ্ছে, ওখানে একটা ভূতের ঘর নাকি ছিল, মানুষ ওখানে যাচ্ছে। এবার মুখে বললাম যে না, জিনিসপত্র এগুলো নিয়ে এখানে এখন যাওয়ার দরকার নেই, জিনিসপত্র হারিয়ে যেতে পারে মানুষ নিয়ে চললাম। এই যে এখানে একটা নাগরদোলার মতন ছিল, বেশ বড়, ভালোই লাগলো। এই যে সেন্টার পয়েন্টে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো গোলাপ। আমরা মুখে বলছিলাম যে ফুল কিসে বললো লেগ থাকলে লেগ দিও।
এটাকে খেয়ে দেখি কি অবস্থা, ভালো লাগলে আরো নিতেছি।